স্টেট ডুমা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বদলে যাচ্ছে ক্রেমলিনের রাজনৈতিক ভাষ্য। যুদ্ধের ময়দান থেকে এবার নজর ঘুরেছে দেশের অভ্যন্তরে, আর সেই মুহূর্তেই পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির কংগ্রেসে দেওয়া বক্তব্যে পুতিন দাবি করেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ হয়ে এখন পশ্চিমা দেশগুলো রাজনৈতিকভাবে রাশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, বাইরের শক্তি দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করে রাশিয়ার রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করতে চায়। স্টেট ডুমা হল রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ। উচ্চকক্ষ হিসেবে রয়েছে ফেডারেশন কাউন্সিল। 1993 সালে রাশিয়ার সংবিধান অনুযায়ী এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ বা স্টেট ডুমা এর সদস্যদের নির্বাচন প্রক্রিয়া আসন্ন। এতে দেশটির নাগরিকরা সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মোট 450 জন আইন প্রণেতা বা ডেপুটি নির্বাচন করে থাকেন, যারা পরবর্তীতে রাশিয়ার বিভিন্ন নীতি ও আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুতিন ধারণা করছেন, এই নির্বাচনে পশ্চিমারা অনৈতিকভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আর যদি পুতিনের ধারণা সত্যি হয় এবং মার্কিন প্রভাব জোরালো ভিত্তি তৈরি করতে পারে, তাহলে পুতিনের একচ্ছত্র আধিপত্য রাশিয়া থেকে কমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, এমনটা হলে ক্ষমতা খর্ব হবে পুতিনের। তবে নিজের এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি পুতিন। একই সঙ্গে তিনি ইউক্রেনের বিরুদ্ধে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ তোলেন, যদিও এ দাবিরও কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রকাশ করেননি। এদিকে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বলছে ভিন্ন গল্প। রাশিয়া গ্রীষ্মকালীন অভিযান জোরদার করলেও ইউক্রেন দূরপাল্লার হামলার মাধ্যমে রাশিয়ার সামরিক স্থাপনা ও যুদ্ধ পরিচালনায় ব্যবহৃত অবকাঠামোতে আঘাত অব্যাহত রেখেছে। ফলে যুদ্ধ এখন শুধু ফ্রন্টলাইনে নয়, রাশিয়ার গভীর অভ্যন্তরেও চাপ তৈরি করছে। নিজের বক্তব্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত সেনাদের রাশিয়ার প্রকৃত অভিজাত বলেও অভিহিত করেন পুতিন। পাশাপাশি তিনি নিশ্চিত করেন, আগামী সেপ্টেম্বরেই নির্ধারিত সময় অনুযায়ী স্টেট ডুমা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্লেষকদের মতে, পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এটি প্রথম পার্লামেন্ট নির্বাচন। তাই এই ভোটকে শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং ক্রেমলিনের রাজনৈতিক বৈধতা প্রদর্শনের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার শক্ত অবস্থান নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে মস্কো। কিন্তু দেশের অভ্যন্তরীণ বাস্তবতা ক্রমেই কঠিন হয়ে উঠছে। ধীরগতির অর্থনীতি, বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট, বারবার ইন্টারনেট বিভ্রাট এবং ইউক্রেনের দূরপাল্লার হামলা, সব মিলিয়ে দীর্ঘদিন ধরে যে স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে আসছিল ক্রেমলিন, তা এখন বড় চ্যালেঞ্জের মুখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে পশ্চিমাদের দায়ী করার বক্তব্য একদিকে যেমন জাতীয়তাবাদী জনমতকে শক্ত করার কৌশল হতে পারে, অন্যদিকে অভ্যন্তরীণ সংকট থেকে জনদৃষ্টি সরানোরও চেষ্টা হতে পারে।